আসসালামু আলাইকুম। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একদম বেসিক থেকে, যারা মূলত কিছুই জানে না, ওয়েব ডিজাইন শিখতে এসেছে, তাদের জন্য এই ভিডিওটি। এখন আমাদের মধ্যে সবচেয়ে কমন যে বিষয়টি সমস্যা, সেটা যদি আমরা দেখি, একজন শিক্ষার্থী, তাকে কিছু বলা হলো শেখার জন্য, সে শুনলো, কিন্তু যখন তাকে কোনো একটা প্রজেক্ট করতে বলা হচ্ছে বা কোনো একটা ডিজাইন করতে বলা হচ্ছে, সে কম্পিউটারে বসে সেই কাজটি সম্পন্ন করতে পারতেছে না। তো আমরা এই জন্য প্রথম যে ভিডিওটি করতে যাচ্ছি, এটা কিভাবে একটি প্রজেক্ট তৈরি করতে হয়, প্রজেক্ট তৈরি করতে গেলে কী কী করা লাগে এবং কোন এডিটরের মাধ্যমে করতে হবে, সব বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে স্টেপ বাই স্টেপ। এখানে আমি বর্তমানে ডেস্কটপে রয়েছি। ডেস্কটপে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু সফটওয়্যারের শর্টকাট এবং ফোল্ডার, একটা ইমেজ দেখতে পাচ্ছি, আর এডিটরও দেখতে পাচ্ছি, ভিজুয়াল স্টুডিও কোড। হ্যাঁ, তো এখানে আমরা যে কাজটা করেছি, এখানে একটা পিকচার নিয়েছি card.png। আমরা একটু পিকচারটা লক্ষ্য করি। আমাদের টার্গেট হচ্ছে এই পিকচারের মতো করে একটা কার্ড ডিজাইন করা। এখানে একটা ইমেজ থাকবে, নিচে একটি লেখা থাকবে। তো এটা হচ্ছে আমাদের টার্গেট। তা কীভাবে বানাতে পারি? আমরা মনে করি যে আমরা একটা যে কোনো কাজকে আমরা ধরবো, সেটা একটা প্রজেক্ট। তো প্রজেক্টকে ধরার জন্য আমি এখান থেকে কি করব, এখানে যাওয়ার পরে নিউ লিখবো। হ্যাঁ, দেখেন, নিউ করে একটা ফোল্ডার নিব। আমাদের প্রজেক্ট মূলত ফোল্ডারের মাধ্যমে তৈরি হয়, ঠিক আছে? প্রত্যেকটা প্রজেক্টই তৈরি করতে গেলে একটা ফোল্ডার নিতে হবে। তার ভিতরে আবার আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, দরকার অনুসারে বিভিন্ন ফোল্ডার থাকতে পারে, বিভিন্ন ফাইল থাকতে পারে। তো আমরা একটা ফোল্ডার নিয়ে নিই। এই ফোল্ডারের নামটা আমরা রাখতেছি, মনে করেন, বেসিক প্রজেক্ট। আমরা বেসিক প্রজেক্ট নাম দিয়ে দিলাম। এটা আমরা ওপেন করব। কিভাবে ওপেন করতে পারি? আমাদের স্টুডিও করে, ঠিক আছে? তো এখানে দেখেন, আমি রাইট বাটন যদি ক্লিক নেই, এটা সিলেক্ট করার পরে, এরপর আমাদের এটি কিন্তু উইন্ডোজ 11 তো উইন্ডোজ 10-এ একটু অন্যরকম আসবে, উইন্ডোজ 7-এ অন্যরকম আসবে। বর্তমানে আপনি উইন্ডোজ 7-এ ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করতে পারবেন না, কারণ লেটেস্ট যে ভার্সন এসেছে সেটা উইন্ডোজ 7-এ কাজ করে না, মানে ইনস্টল করতে দেয় না। আচ্ছা, আমি শো মোডে চাপ দিলে আমার এখানে দেখেন কয়েকটি অপশন শো করতেছে। ওপেন উইথ কোড। আমরা চাইলে এই ফোল্ডারটা ডাইরেক্টলি এখানে রাইট ক্লিক করে ওপেন উইথ এই ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে ওপেন করতে পারবো। প্রথম অবস্থায় আমরা এটা করে দেখি। এরপরে আমরা আমাদের প্রজেক্টটা ওপেন করার পরে সেখান থেকে আমরা ওপেন করে দেখব। আমরা কয়েকটা উপায় ওপেন করব, সেটা সবগুলো দেখব। বিরক্ত হবেন না। মূলত যারা বেসিক লেভেলে আছেন তারা বিরক্ত হবেন না, যারা অ্যাডভান্স আছে তারা তো অবশ্যই বিরক্ত হবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে এগুলো কেটে দিলাম। আমরা দেখতে পাচ্ছি বেসিক প্রজেক্ট নামে একটা প্রজেক্ট এখানে রান হয়ে গেছে। তো এইটা আমি যদি কোড এডিটর ওপেন করে তারপরে এখানে নেই, সেটা কিভাবে করতে পারি? তো মনে করেন আমি এই বেসিক প্রজেক্টটা এখান থেকে কী করব, এই যে আমরা সিলেক্ট করা অবস্থায় রাইট বাটন ক্লিক করেছি এই এরিয়ার ভিতরে, দেখেন, আবার দেখেন, এই যখন বক্সটা আসবে, এই বক্সের ভিতরে রাইট বাটন ক্লিক করলে একটা অপশন আসবে। সেই অপশন থেকে দেখতে পাবো রিমুভ ফোল্ডার ফ্রম ওয়ার্কপ্লেস। মানে আপনি এখানে যে কাজটা করতেছেন, এটা পুরোটা একটা হচ্ছে ওয়ার্কপ্লেস। এই ওয়ার্কপ্লেস থেকে আপনি এই প্রজেক্টটা বাতিল করতে চাচ্ছেন, তাহলে এখানে ক্লিক দিলে প্রজেক্টটা এখান থেকে বাতিল হয়ে যাবে। এটা নতুন একটা এডিটর, অর্থাৎ আমি কেটে দিলাম। ধরেন আপনি যদি এইখান থেকে এইটা ওপেন করেন, তাহলে কিন্তু সেম এভাবে আসবে। দেখেন, এখানে কোনো প্রজেক্ট নেই, একদম ফাঁকা। তো এখানে বলতেছে ওপেন ফোল্ডার। আবার অনেক সময় দেখবেন যে এরকম থাকবে। তো সেক্ষেত্রে আপনি এই দেখেন দুইটা ফাইলের চিহ্ন আছে, এখানে চাপ দিবেন, এটা ফাইল এক্সপ্লোরার, ঠিক আছে? তো এখান থেকে ওপেন ফোল্ডার লেখা আছে, অথবা ফাইলে গেলেও আপনি সেম কাজটা পাবেন। এখানে কয়েকটা অপশন পাবেন, নিউ ফাইল, টেক্সট ফাইল, তারপরে হচ্ছে নিউ ফাইল, নিউ উইন্ডো উইথ প্রোফাইল, ওপেন ফোল্ডার। দেখেন এই যে ওপেন ফোল্ডার এখানেও আছে। অথবা আপনি কন্ট্রোল+O এগুলো চাপে এটা করতে পারেন। আচ্ছা,
তো আমরা প্রথম অবস্থায় এখান থেকে করি ওপেন ফোল্ডার, এখানে ক্লিক দিলে আমাদের সামনে একটা ডায়ালগ বক্স ওপেন হবে। এই বক্সের মাধ্যমে বলতেছে যে আপনার প্রজেক্টটা কোথায় আছে, সেই লোকেশনটা খুঁজে বের করে সেইখান থেকে এটা সিলেক্ট করতে হবে, তাই না? তো আমাদের কাজটা করেছিলাম কোথায়, ডেস্কটপে। তো আমাদের এখানে দেখেন ডেস্কটপ লেখা শো করতেছে, ডেস্কটপটা সিলেক্ট করলাম, করার সঙ্গে সঙ্গে আমাদের বেসিক প্রজেক্ট এই ফোল্ডারটি শো করতেছে। আমরা এখানে এটাতে সিলেক্ট করব, করে যদি আমরা অ্যাড করি তাহলে এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম দুইভাবে আমরা একটা প্রজেক্ট ওপেন করতে পারতেছি। আমাদের মেন যে সমস্যা সেটা হচ্ছে আমরা প্রজেক্টটা ওপেনই করতে পারি না আমাদের এডিটরে। এই ওপেন করলাম, ওপেন করার পরে আমরা এখান থেকে দেখেন কয়েকটা বাটন দেখি, নিউ ফাইল, নিউ ফোল্ডার, ঠিক আছে? এই যে আমাদের এই ওয়ার্কপ্লেসের মধ্যে ওয়ার্কপ্লেস আনটাইটেলড ওয়ার্কপ্লেস এখানে লেখা আছে, ঠিক আছে? এর ভিতরে আমি কি করতে পারছি, দুইটা বাটন দেখতে পাচ্ছি, একটা নিউ ফোল্ডার আর একটা হচ্ছে নিউ ফাইল। আপনি যদি এই যে আমাদের বেসিক প্রজেক্টের মধ্যে এখানেও ফাইল তৈরি করেন, সেটা সঙ্গে সঙ্গে ওখানে দেখা যাবে, ঠিক আছে? তো আমরা যেহেতু একটা ওয়ার্কপ্লেসের মধ্যেই আসি, তো আমরা সেখান থেকে কাজ করব, কাজ করলে এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা আমাদের ওয়ার্কপ্লেসে গেলাম, যাওয়ার পরে এখান থেকে নিউ ফাইল নিলাম একটা। ফাইলের নাম আপনি যেটা মন চায় দিতে পারেন। আপনার যদি গার্লফ্রেন্ডের নামও দিতে চান তাও দেন, সমস্যা নাই। যদি বয়ফ্রেন্ডের নাম দিতে চান তাও দিবেন, সমস্যা নাই। আপনার নাম যেটাই দেন না কেন, তবে আমরা যেহেতু একটা প্রফেশনাল ওয়েতে কাজ করার চেষ্টা করতেছি, আমরা চাইবো যে একটা প্রথম থেকেই স্ট্যান্ডার্ড মানের নেম সিলেক্ট করার জন্য। তো আমরা এখানে ইন্ডেক্স লেখাটি লিখব। ইন্ডেক্স মানে আমরা সবাই জানি সূচিপত্র, তাহলে আমাদের প্রজেক্টের প্রথম একটা সূচিপত্র তো আমাদের লাগবে, তাই না? তো এই জন্য আমরা দিলাম ইন্ডেক্স ডট HTML। তো আমরা এখানে শিখতে যাচ্ছি HTML কীভাবে কাজ করে, কিভাবে লিখতে হয় প্রোগ্রামটা। তো আমরা দেখেন ইন্ডেক্স লিখছি, তারপরে ডট দিছি, তারপরে HTML লিখছি। এই HTML এই শব্দটি হচ্ছে এক্সটেনশন, আপনি যে ল্যাঙ্গুয়েজে কাজ করবেন সেটা এখানে দিতে হবে। আর ডটের পূর্বে হচ্ছে এই ফাইলের নাম। তাহলে আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। তো আমি এখান থেকে যে কোনো জায়গায় মাউস ক্লিক করার সঙ্গে সঙ্গে সেটা কাজ করব, বা আমি ইন্টারও করতে পারি। আমি এখানে মাউসে ক্লিক দিলাম, সঙ্গে সঙ্গে এটা অ্যাড হয়ে গেল। খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি অ্যাড হয়ে গেছে। এরপরে আমরা যেহেতু বেসিক শিখতে যাচ্ছি, আমরা কঠিন কিছু করব না, সহজে কাজ করব। আমরা আছি ভিজুয়াল স্টুডিও কোডে আছি। এখান থেকে আমরা শিফট ধরে দেখবেন এক্সক্লেমেটরি সাইন দেওয়া আছে 1 উপর দিকে, হটকির নিচে দেখবেন 1 লেখা আছে, ওখানে একটু ক্লিক দেবেন, অর্থাৎ বাটন চাপবেন, অর্থাৎ শিফট ধরে এক্সক্লেমেটরি সাইন বাটনটা চাপবেন। তাহলে আপনার সামনে একটা সাজেশন আসবে, বলতেছে ইমেজ অ্যাব্রিভিয়েশন। আপনি এখানে ট্যাপ করতে পারেন, অর্থাৎ আপনার কিবোর্ড থেকে ট্যাপ বাটন চাপতে পারেন, ইন্টার বাটন চাপতে পারেন, এবং মাউস দিয়ে এখানে ক্লিকও করতে পারেন। যেটা আপনার মন চায় সেটা করবেন। আমি ইন্টার করলাম, ধরেন ইন্টার করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে একটা বেসিক প্রজেক্ট আসলো। আমি এখানে মূলত হিরো সাজতে আসি নাই, আমি এই জন্য প্রথম অবস্থায় আপনাকে ডাইরেক্টলি প্রত্যেকটা লাইন বাই লাইন কোড করে আমি দেখাবো না, কারণ প্রত্যেকটা লাইন বাই লাইন কোড করতে গেলে আপনাদেরই মাথা ঘুরবে। আমি এই জন্য শর্টকাট কিছু দেখাবো, এটা আপনার অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আমরা এখানে একটা বেসিক স্ট্রাকচার দেখতে পাচ্ছি। বেসিক স্ট্রাকচারটা কি? আমাদের প্রথমে একটা ট্যাগ লাইন দেখতে পাচ্ছি। আমাদের এখানে দেখেন প্রত্যেকটা কিন্তু এক একটা ট্যাগ। হ্যাঁ, এই ট্যাগগুলো প্রথম যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের HTML যে কোড করতেছি, এই কোডটা কত ভার্সন হবে। HTML বিভিন্ন ভার্সন আছে, ঠিক আছে? লেটেস্ট যে ভার্সন সেটা HTML5। তো মূলত ডক টাইপের মাধ্যমে এই ডকুমেন্টেশন, আমাদের HTML ফাইলটা একটা ডকুমেন্টেশন, ঠিক আছে? মানে ডক ফাইল বা দলিল বা প্রমাণ বা নথি যেটাই বলেন না কেন, এটি একটা ডকুমেন্ট ফাইল। সেই ডকুমেন্টের ভার্সনটা এখান থেকে ডিক্লেয়ার করা হলো। এরপরে আমাদের HTML, এই যে দেখেন একটা অ্যাড, মানে আমি ট্যাগ দেখতে পাচ্ছি, এই ট্যাগটা দেখেন আবার লাস্টেও আছে। আমি একটু সুন্দর করে ভাগ করে নিই, তাহলে সুন্দর হবে। একটু ট্যাব দিয়ে নিলাম, আমি দেখতে পাচ্ছি HTML এর ভিতরে আরও বেশ কয়েকটা ট্যাগ আছে। অর্থাৎ আমরা প্রথমে প্রমাণ পাচ্ছি যে ট্যাগের ভিতরে ট্যাগ লেখা যায়, ট্যাগের ভিতরে ট্যাগ লেখা যায়। আমরা প্রথমেই প্রমাণ পাচ্ছি একটা বেসিক স্ট্রাকচারে। এরপরে আমরা দেখতে পাচ্ছি HTML এর মধ্যে 2টা ট্যাগ রয়েছে। আমি কেন বললাম 2টা ট্যাগ রয়েছে? আমি এই HTML এর ডাইরেক্ট ভিতরে যে 2টা ট্যাগ সেটার কথা বললাম, তাদের ভিতরে নেক্সট থাকতে পারে, আমার সেটা দেখার কোনো দরকার নাই। HTML এর মধ্যে ডাইরেক্ট আছে এক হেড ট্যাগ, আরেকটা আছে বডি ট্যাগ, ঠিক আছে? এই হেড ট্যাগটা কি?
এই হেড ট্যাগের মধ্যে মেটার যত প্রকার ইনফরমেশন আছে সবগুলো এটার মাধ্যমে কালেকশন করা হয়। আর বডিতে আমরা যেটা দেখতে পাই, অর্থাৎ মূলত আমাদের প্রজেক্টটা ওপেন করলে যে জিনিসটা আমরা দেখতে পাবো, আমি এখানে যারা একটা ফাইল ক্রিয়েট করেছি, এটা আমরা বেসিক প্রজেক্ট থেকে আমরা দেখতে পাবো। এটা যদি ডাবল ক্লিক করি একটা ব্রাউজারের মাধ্যমে ওপেন করব, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে ব্রাউজারটা বাই ডিফল্ট সিলেক্ট করেছিল, এই জন্য ব্রাউজার দিয়ে ওপেন হয়েছে। আপনাদের নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনাদের এই ফাইলটা সিলেক্ট করতে হবে, রাইট বাটন ক্লিক করতে হবে, এরপরে আপনার ওপেন উইথ একটা অপশন পাবেন। এখানে আপনার কিসের মাধ্যমে ওপেন করতে যাচ্ছেন, ক্রোম না মোজিলা ফায়ারফক্স না মাইক্রোসফট ইডিজি, যেটা মন চায় আপনার। তো আমাদের যেহেতু ক্রোম ব্রাউজারটা বর্তমানে খুবই আপডেট, খুবই ভালো, খুবই ফাস্ট, আমরা এটা নিয়েই কাজ করব। এই জন্য আমরা ক্রোমের মাধ্যমে ওপেন করেছি। এখানে ক্লিক দিলে একই হবে, যেহেতু আমি ওপেন করেছি আর ক্লিক দিলাম না। আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আপনি সাদা একটা অংশ দেখতে পাচ্ছেন না ব্রাউজারে, এই সাদা অংশটা মনে করেন যে বডি, সাদা অংশটা ফুল বডি। আর উপরে দেখেন ডকুমেন্ট লেখা আছে একটা, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে ট্যাব, আপনি কোন ট্যাবে আছেন সেই ট্যাবটার টাইটেলটা কী সেটা এখানে বলে দেওয়া আছে। আপনার ডকুমেন্টের টাইটেলটা এটা। তো আমি এখান থেকে মনে করেন যে আমি এখানে ডকুমেন্টের পরিবর্তে লিখলাম হচ্ছে বেসিক প্রজেক্ট, সরি BA হবে, হ্যাঁ, বেসিক প্রজেক্ট। এই যে লিখলাম না, আমি লিখে দেখেন আমি একটা কথা বলবো এখানে, সেটা হচ্ছে আমরা প্রথম অবস্থায় আপডেট নিয়ে কাজ করতেছি। সেক্ষেত্রে দেখেন আমি যাই করি না কোনো সেভ বাটন চাপি না, কন্ট্রোল-S দিয়ে সেভ দেই না। কেন? আমাদের ফাইল থেকে আমি এখানে অটো সেভ নামে একটা অপশন চালু করে রেখেছি। এইটা যদি চালু না করতাম তাহলে আমাকে প্রত্যেকটা কাজ করার পরে একবার ওকে সেভ করতে হতো। এটা একটা বিরক্তিকর, এটা আমি চাই না। আমি চাই আমি যা করবো সঙ্গে সঙ্গে সেভ হবে। এই জন্য এই যে ফাইল থেকে আমাদের যেহেতু এই ইডিটরটা আমাদের এই পাওয়ারটা দিয়ে দিচ্ছে যে অটো সেভের পাওয়ার রয়েছে, সেক্ষেত্রে অটো সেভটা আমি অন করে রাখছি। এই কারণে আমি বলবো না যে এটা সেভ করতে হবে, আমি এটা সেভ করি না এই জন্য কাজ করে নাই, এটা বলবো না, কারণ এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। যাক, বিষয়টা হচ্ছে আমরা এখানে রিলোড দিব একটা। দেখেন আমাদের এই যে ট্যাবের টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে, বেসিক প্রজেক্ট লেখা এসেছে। বুঝতে পারলেন? আপনি যা লিখবেন তাই আসবে। ওকে, ফাইন। এবার দেখেন আমরা বডির মধ্যে কোনো ট্যাগ নিব না, মনে করেন কিছু নিলাম না আমি। এই দেখেন আমরা কিছু একটা লিখলাম, এইটা যদি আমি রিলোড দেই সঙ্গে সঙ্গে আমাদের এই যে লেখাটা শো করবে অ্যাজ লাইক। তার মানে আপনি সাকসেসফুলি একটা প্রজেক্টে একটা HTML ফাইলে আপনার লেখা শো করতে পারলেন। দেখেন আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমরা বলি সবসময় নিয়ম, এত নিয়ম মাথায় রাখার কেন দরকার? দেখেন আমি যদি এগুলো সব কেটে দিই, এখানে তো দিলাম যা কিছু একটা লিখলাম, কিচ্ছু লিখে নেই, কোনো ট্যাগ লিখে নাই, তারপরে কি ব্রাউজার এটা বুঝবে না? হ্যাঁ বুঝবে। দেখেন তারপর লেখাটা শো করতেছে, আপনি লেখা শো করতে পারলেন, গুড। এইটা দেখেন ব্রাউজার তো শো করলো। ব্রাউজারটা কীভাবে কাজ করে দেখেন, ব্রাউজার কিন্তু অটোমেটিক্যালি HTML নিছে, হেড ট্যাগ নিছে, তারপরে বডি নিছে এবং বডির মধ্যে রিপ্লেস করে দিয়েছে। আপনি কারো মধ্যে দিলেন না, ব্রাউজার অটোমেটিক্যালি এটা নিয়ে নিল। তো এইটা হচ্ছে বোঝার বিষয়। এবার দেখেন আমি আরেকটা জিনিস করব, সেটা একটু দেখেন। আমরা Ctrl-Z দিয়ে ব্যাগে যাই, হ্যাঁ, আমরা কোনো কিছু করে যদি Ctrl-Z দিই তাহলে সেটা ব্যাগে যাবে, ব্যাগে গেল। ওকে, ফাইন। আমরা দেখেন এবার HTML ডক টাইপ লিখলাম না, তাই বলে কি আমাদের কোড কাজ করবে না? কাজ করবে, অবভিয়াসলি কাজ করবে। দেখেন আমরা রিলোড দিলাম, কাজ করতেছে, ফাইন। তো এখানে দেখেন কাজ করতেছে। বিষয়টা হচ্ছে যে অভিজ্ঞ ব্যক্তি সে সব কিছু বুঝতে পারে। আপনি অল্প বললে বুঝতে পারবে, বেশি বললে বুঝতে পারবে। তবে আপনি যদি অল্প বলেন, তাকে কিন্তু কিছুটা হলো ব্রেন খাটাতে হবে, সেই জন্য তার কিছুটা সময় লাগবে। এই সময়টা যে কালক্ষেপণ করলেন আপনি, এইটাতে একটা টাইম স্পেন্ড হলো। এই টাইমটা স্পেন্ড যাতে না হয়, আমাদের এখানে প্রত্যেকটা ন্যানোসেকেন্ডটা আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ। কারণ আমাদের এই প্রজেক্টে অনেকগুলো ফাইল থাকতে পারে, অনেকগুলো লেখা থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের এই স্ক্রিপ্টে দ্রুত রান করাতে আমাদের সময়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমাদের কোডে আমরা সব কিছু লিখে রাখবো যাতে ব্রাউজার এই সমস্যাটা ফেস না করে। ব্রাউজার কী করবে জানেন? প্রথম অবস্থায় প্রথম ভার্সনের কোড দিয়ে দেখবে, যদি আপনার এই ভার্সনটা ডিক্লেয়ার করা না থাকে, তারপরে দ্বিতীয় ভার্সন দেখবে, তৃতীয় ভার্সন দেখবে, এভাবে 5 ভার্সন দেখবে। দেখার পর দেখেন বিষয়টা হচ্ছে এমন যে সে খুঁজে কিন্তু বের করছে, কিন্তু এই খুঁজতে তো কিছুটা সময় লাগছে, এই সময়টা আমরা দিতে চাচ্ছি না। এই জন্যই আমরা মূলত এইখানে ভার্সনটা ডিক্লেয়ার করে দিই।
আবার দেখেন বেসিকে আপনি কয়েকটা জিনিস দেখতে পাবেন, যে ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন। এই যে ল্যাঙ্গুয়েজটা, এটা কিন্তু আপনার আমার মাথা ব্যথার বিষয় না। বর্তমানে দেখেন আমি যদি এটা না দিই তাহলে কি কাজ হবে না? কাজ হবে, কোনো সমস্যা নেই। তাই বলে কি আমি এখানে বাংলা লিখতে পারবো না? লিখতে পারবো, সব কিছু লিখতে পারবো। এটা আমাদের পরবর্তী হেডেক। তাই আমি বলতে চাচ্ছি যে বর্তমানে বেশ কিছু আমরা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি, যেমন মেটা ক্যারেক্টার সেট UTF-8, তারপরে মেটা নেম ভিউপোর্ট, কন্টেন্ট উইথ ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল ইকুয়াল 1.0। এগুলো আমাদের কোনো হেডেক নেই, আমাদের দরকার নেই। তাহলে আমরা প্রথমে বলছিলাম আমরা একটা ইমেজ এখান থেকে শো করব। তো আমাদের টার্গেট ছিল একটা কার্ড জেনারেট করব, ঠিক আছে। আমরা আসি এবার আমাদের মেন ফোকাসে আসি। আমি কিন্তু অনেক কিছু বাজে কথা বললাম, যদিও বাজে মনে হতে পারে, তবে আপনাদের কাছে এটা একটু বোঝারও বিষয় হতে পারে, সাহসের একটা বিষয় হতে পারে। তো এখানে আমি একটা ট্যাগ নেব, ট্যাগের নাম দিলাম ডিপ। যে ট্যাগটা নাম দিলাম ডিপের এইখানে আবার আমি একটা ক্লাসের নাম দিচ্ছি। আমি বলছি আমি সবসময় শর্টকাটে কাজ করি। তো আমি এখানে ক্লাস না লিখে, মানে ডিপ ট্যাগটা আগে না লিখে, অ্যাট্রিবিউট না লিখতেছি, ডাইরেক্টলি আমি ডট দিলাম। এর মাধ্যমে অটোমেটিকলি মানে আমাদের এডিটরটা বুঝে নেবে আমি কী করতে চাচ্ছি। তো আমি এখানে লিখলাম ধরেন কার্ড লিখে এন্টার করলাম। আমি সঙ্গে সঙ্গে আমাকে একটা ডিপ দিয়ে দিল। অর্থাৎ আমরা যদি কোনো ট্যাগের নাম না লিখি, ডাইরেক্টলি ডট দিয়ে যদি কোনো নাম লিখি, সেটা ক্লাসের মধ্যে যাবে। আবার যদি আমরা এখানে দেখেন, যদি হ্যাশ চিহ্ন দিয়ে কাজ করি, হ্যাশ চিহ্ন দিয়ে কার্ড লিখি, তাহলে এটা আইডি হিসেবে গণ্য হবে, ঠিক আছে। দেখেন, এবং এই যে হ্যাশ বা ডটের আগে যদি কোনো নাম লিখি, তাহলে সেইটা ট্যাগ হিসেবে গণ্য হবে। বাট যদি কোনো কিছু না দেয়, বাই ডিফল্ট সে ডিপ ধরে নেবে, মনে করবে সে একটা ডিপ বানাতে যাচ্ছে। মনে করি জানেন আমি একটা টাইটেল দিলাম যে H1 ডট টাইটেল। আমি কাজের মধ্যে অকাজের কথা বেশি বলি, ঠিক আছে। এই দেখেন H1 ভিতরে ক্লাস নিছি, তার মধ্যে টাইটেল লিখছি, ওকে ফাইন। তাহলে H1টা লেখার কারণে কিন্তু এখানে আর ডিপ আসলো না, H1ই চলে আসলো। তো যাক, এটা আমরা একটু বুঝে নিলাম। আমরা এবার ডট কার্ড লিখি, কার্ড লিখলে আমাদের একটা ডিপ হবে, ডিপের নাম হবে কার্ড, ঠিক আছে। তো আমাদের একটা কার্ড নিয়ে নিয়েছি, ডিপ ট্যাগ নিলাম। আর আমরা আরেকটা কথা এখানে বলে রাখি যে আমার ভিডিও যদি লং হচ্ছে, ছোট্ট একটা কাজ দেখাতে এত লং হচ্ছে। তারপর দেখেন বিষয়টা হচ্ছে, এই যে ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট নিয়েছি। এই অ্যাট্রিবিউটটা আসলে ট্যাগকে ক্ষমতা প্রদান করে, ট্যাগকে কন্ট্রোল করে, ঠিক আছে। একটা অ্যাট্রিবিউট যা কাজ করতে পারে, একটা ট্যাগ যা কাজ করতে পারে, সেটাকে মডিফাই করার জন্য মূলত অ্যাট্রিবিউটের প্রয়োজন পড়ে। ক্লিয়ার? তো এখন আমি ডাইরেক্টলি কিছু সিএসএস করব। সেটা দেখেন আমি কার্ড লিখেছি এবং ইন্টারনাল কিছু সিএসএস করব। যেমন স্টাইল নামক একটি ট্যাগ নেব আমি সিএসএস লেখার জন্য। এই ট্যাগের মধ্যে আমি এই কার্ডকে কল করব। আমাদের ক্লাস ধরে কল করার জন্য সিস্টেম হচ্ছে ডট দিতে হবে, তারপর লিখতে হবে কার্ড। লিখে সেকেন্ড ব্র্যাকেট আছে না, আমরা বলি আমাদের এই প্রোগ্রামিং ভাষায় এটার নাম হচ্ছে কার্লি ব্রাসেস, ঠিক আছে। তো আমরা এটা ব্লকও বলতে পারি, যে এটা একটা ব্লক। এখানে কার্ডের একটা প্রপার্টি ডিক্লেয়ার করব, নাম দিলাম ধরেন উইথ। হ্যাঁ, মানে আমরা চওড়া নিতে যাচ্ছি, কার্ডটা কতটুকু চওড়া হবে, কতটুকু হাইট হবে, এবং কার্ডের কালার কি হবে, আমরা এই জন্য এটা নিতে যাচ্ছি। তো উইথ নিলাম, উইথ নিয়ে বললাম যে 200 পিক্সেল। আমরা রেশিওটা আসলে মূলত আমাদের উইথ বা হাইট এগুলা যে মেজারমেন্ট করবে, এটা পিক্সেলে করতেছি, ঠিক আছে। পিক্সেলে সবচেয়ে পারফেক্ট, ওকে ফাইন। এরপরে আমরা করতেছি হাইট আমরা নিলাম 200 পিক্সেল। তাহলে আমাদের স্কোয়ার হবে, অর্থাৎ লম্বা যা প্রস্থতা, ঠিক আছে। এরপরে আমরা নিচ্ছি হচ্ছে, দেখেন আমাদের কিন্তু অটোমেটিক্যালি যদি আমরা একটু রিলোড দেই, এখানে এটা কাজ করতেছে, বাট আমরা দেখতে পাচ্ছি না। যে জিনিসের জায়গা দখল করছে বাট সেটা ভিজিবল না, সেটা আমরা দেখতে পাই না। যেমন ধরেন পৃথিবীতে জিন আছে, আমরা জিন দেখতে পাই না। জিন যদি কোনো একটা পশু বা কোনো একটা জীবের রূপ ধারণ করে, তখন কিন্তু আমরা সেটা দেখতে পাই। যেমন কাক বা সাপ বা বিড়াল রূপ ধারণ করে, সেটা আমরা দেখতে পাই। বা আমরা তাও দেখতে পাই না, যারা স্পেশালি হচ্ছে আমরা বলি যাদের আয়স খারাপ, তারা কিন্তু দেখতে পায়। দেখেন আমরা একটু ইনস্পেক্ট করব, আমরা এমন একটা যন্ত্র এখানে সেট করব যেটার মাধ্যমে আমরা ইনভিজিবল জিনিসটাকে দেখতে পাবো। ইনস্পেক্ট দেখব,
এবার যদি কার্ডের উপরে আমরা মাউসটা নেই তাহলে দেখতে পাচ্ছি জায়গা সে দখল করছে, ঠিকই দখল করছে, আমাদের উইথ 200 হাইট 200 নিয়ে কাজ করছে হাইট। ওকে ফাইন। তো আমরা যদি কালার দেই তাহলে আমাদের আর যন্ত্র প্রয়োজন নাই, তাহলে আমরা ডাইরেক্টলি দেখতে পাবো। ওকে ফাইন। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দেব। তো ব্যাকগ্রাউন্ডে কালার দিলাম ধরেন যে রেড, মূলত আমি বেশিরভাগ শেখানোর টাইমে রেড নিয়েই, তো রেড কালার দিলাম, সঙ্গে সঙ্গে আমাদের এখানে দেখতে পাচ্ছি। তো আমাদের টার্গেটটা কী ছিল? টার্গেট ছিল হচ্ছে একটা কার্ড জেনারেট করা। কার্ড আমরা মোটামুটি একটা বক্স নিয়ে নিয়েছি। এই বক্সের আমরা দেখতে পাচ্ছি প্রতিটা কোণা কিন্তু গোল করা, অর্থাৎ আমাদের কোণা কিন্তু একদম কোণা বরাবর আছে, কোনো রেডিয়াস করা নাই, ঠিক আছে? তো আমরা সেটা করে নেই। কীভাবে করতে পারি? আমরা জাস্ট সিএসএস এর মাধ্যমে করতে পারবো। এখানে বলবো যে বর্ডার রেডিয়াস নামে প্রপার্টি নিয়ে নিলাম, আর বললাম যে এখানে 10 পিক্সেল, ঠিক আছে? আমরা একের ভিতর অনেকগুলো কাজ দেখতে যাচ্ছি, এই জন্য সময় লাগতেছে। তো দেখেন আমরা কর্নারকে শার্প করলাম, একটু বাঁকায় দিলাম, হয়ে গেল। আমরা এভাবে যতটা এর ভ্যালু বাড়াবো ততটাই সে বাঁকা হবে। আর যদি আমরা চাই এটাকে একটা গোল তৈরি করব, তাহলে আমাদের এখান থেকে 50% করে দিবেন, পার্সেন্টেজ আকারে দিবেন, তাহলে অটোমেটিক্যালি এটা গোল হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের এটা গোল করার উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের কার্ড জেনারেট করা। 10 পিক্সেল দিলাম, দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি ওকে ফাইন, আমাদের এটা চলে আসলো। এরপরে আমরা কি করব? এই কার্ডের ভিতরে একটা ইমেজ দেব, ঠিক আছে? আমাদের ইমেজ এটা যদি দেখি, এর ভিতরে একটা ইমেজ আছে। তো এর ভিতরে আমরা একটা ইমেজ দেব। আসলে আমরা কোনো ইমেজ যদি শো করাতে চাই, সেক্ষেত্রে আমাদের একটি ট্যাগের প্রয়োজন পড়ে। সেই ট্যাগের নাম হচ্ছে IMG ট্যাগ, ঠিক আছে? IMG, তাই বলেন না OMG, IMG। তো এখানে দেখেন IMG ট্যাগটা নিয়ে নিছি আমি। এখানে দুইটা অ্যাট্রিবিউট বাই ডিফল্ট মানে দিয়ে দিয়েছে আমাকে। কি করতে হবে? একটা হচ্ছে সোর্স। এই ব্যক্তি বলতেছে যে তুমি যে একটা ইমেজ শো করবা, সেই ইমেজটা কোথায় আছে সেটা তো আমাদের এই প্রজেক্টের ফাইল জানে না, তাহলে ফাইলকে জানাতে হবে। জানালে তখন সেই জায়গাতে সেই ইমেজটা নিয়ে আসে, সে আমাদের এখানে শো করাবে। আর এখানে ওয়াল্টার ট্যাগ বলতেছে। দেখেন এই ওয়াল্টার ট্যাগটা আসলে কি? যদি ইমেজের সোর্স আপনি যেটা দিয়েছেন সেটা কাজ করছে না, মানে ওইখানে ওই ইমেজটা নাইকে বা ভুল পাত দিয়েছেন আপনি, সেই ক্ষেত্রে সে বলবে যে আমি যে একটা ইমেজ ট্যাগ, আমার একটা মাতাব্বরি আছে, সে কী করবে? একটা নাম শো করে দিবে। আমি যদি মনে করেন দিলাম যে প্রোফাইল, ঠিক আছে? প্রোফাইল বা লোগো বা ম্যান বা যে এভরিথিং, আমি এখানে দেখেন কোনো সোর্স দেইনি। এখানে আমি যদি রিলোড দেই, এখানে বলবে প্রোফাইল। এইটাই হচ্ছে ম্যাজিক ওয়াল্টার ট্যাগের। আর যদি এই ওয়াল্টার ট্যাগ না দেয় তাহলে এটা শো করবে না। আমাদের ওখানে জাস্ট একটা ব্রকেন ইমেজ দেবে, আইকন বা কিছুই দিল না। দেখেন তাহলে বিষয়টা একটু খারাপ হয়ে গেল। আমরা এই জন্য মূলত ওয়াল্টার ট্যাগটা ইউজ করি। ওকে ফাইন। এরপরে আমরা বাই ডিফল্ট আমাদের প্রজেক্টেও রাখতে পারছি, আবার আমরা চাইলে অনলাইন থেকেও একটা নিয়ে আসতে পারছি। যদি অনলাইন থেকে কোনো লিঙ্ক নিয়ে আসি, তাহলে সেটা আমাদের কম্পিউটারে অবশ্যই ইন্টারনেট কানেকশন ঠিক থাকতে হবে, তাহলে প্রদর্শন হবে। আর যদি ইন্টারনেট কানেকশন ঠিক না থাকে, যদি নেট না থাকে, তাহলে হবে না। তাহলে আপনাদের কি করতে হবে? ওই প্রজেক্টে একটা ইমেজ নিতে হবে, সেই ইমেজটা লিঙ্ক করে দিলে ইন্টারনেট কানেকশন ছাড়াই সে শো করবে। কথা বোঝা গেল? কারণ আমি যে এখান থেকে দেখাতে চাচ্ছি সেটা তো ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করতে হবে, তাই না? বিষয়টা এরকম। তো আমি একটা সিনারি ছবি নিয়েছি, ন্যাচারাল পিকচার, NATURAL, ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম বা পিকচার নিয়ে আসলাম। দেখেন অনেক সুন্দর সুন্দর পিকচার রয়েছে। তো আমি এখান থেকে মূলত এই পিকচারটা নেই। আমি এখান থেকে নিলাম, রাইট বাটন ক্লিক করলাম, কপি ইমেজ অ্যাড্রেস, মানে আমি এর সোর্স যে ফাইলটা আছে সেই লোকেশনটা আমি এখানে ক্লিক করে নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে পেস্ট করে দিলাম, আমাদের এখানে সোর্স ফাইলটা চলে আসলো। যদিও এখানে সোর্স ফাইল বলতে এর ফুল ইমেজটাকেই এখানে এনক্রিপ্টেড করে দিয়ে দিয়েছে, হ্যাঁ, আবার অনেক জায়গায় থাকে। আমরা যদি এটা আমাদের ব্রাউজারে দেখি, এটা শো করতেছে। গুড। তাহলে আমরা প্রথম অবস্থায় একটা ইমেজ এখানে শো করাতে পারলাম, সাকসেস, তাই না? এবার দেখেন ইমেজের একটা মাতাব্বরি আছে। মাতাব্বরি কি? আমার জায়গা হলো 200, সে কিন্তু 200 পার করে গেছে। তার মানে এই একটা মাতাব্বরি করতেছে, মাতাব্বরিটা ছুটাতে হবে, তাই না? তো আমি এখানে এই ইমেজকে বলবো যে তোমার IMG, ডাইরেক্টলি এই ট্যাগের নাম ধরে ডাকলাম, যেহেতু ক্লাস নাম দেয়নি,
পরবর্তী আমরা দেখব কীভাবে কী করতে হয়। আর যেটা একদম বললাম যে তুমি উইথ নিবা 100%, কী করবা, উইথ নেবা 100%, আর তোমার উইথ ম্যাক্সিমাম একটা উইথ হবে, সেটা 100%-এর উপরে যাবে না, এটা প্যারেন্টকে কাজ করবে 100%। আমি যখন এটা বললাম দেখেন কি হয়, দেখি আমরা একটু সঙ্গে সঙ্গে তার যে প্যারেন্টের উইথ আছে সেটা ধরে সে ম্যাপিং করে অটোমেটিকলি বসে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওকে ফাইন। বাট আমাদের পিকচারে আরও একটু দেখি, আমাদের পিকচারে দেখতে পাচ্ছি চতুর্থ সাইড দিয়ে একটু সাদা আছে, মাঝখানে ইমেজটা আছে, এই হলো বিষয়। তো চতুর্থ সাইড দিয়ে যখন সাদা করতে যাব, সাদা সাদা কালা কালা একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোটাই হলো সাদা। তাহলে আমি যদি এখানে সাদা দিই কী হবে, আমরা বুঝতে পারবো না, বা আমার তাহলে অন্য কালার ইউজ করতে হবে। অথবা যদি আমরা ব্যাকগ্রাউন্ডের বডি কালারটা চেঞ্জ করি তখনই আমরা একমাত্র সাদা দিতে পারবো। ক্লিয়ার? তো দেখি আমরা প্রথম আসতে বডিতে করবো, না হলে অন্যভাবে করবো। দেখি আমরা বডি দিলাম, বডিকে ডাকলাম, বললাম বডি তোমার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করো। বডির ব্যাকগ্রাউন্ডটা বললাম যে তোমার ব্যাকগ্রাউন্ডটা তুমি কালা করো, কালা নাকি জগতের বালা। তো এখানে আমি এর ব্যাকগ্রাউন্ডটা কালা করে দিলাম। আমি যদি দেখি রিলোড দিয়ে আমাদের কালা দেখা যায় কিনা, ও বাবা রে বাবা, ফুল কালা দেখা যাচ্ছে। ওকে ফাইন। এরপরে তাহলে আমি যদি এখানে সাদা করি আর কোনো সমস্যা নাই। আমি এখানে রেডের পরিবর্তে বলবো যে হোয়াইট। তো আমি এখান থেকে হোয়াইট করলাম, হোয়াইট হয়ে গেল। এরপরে আমি বলতেছি এখানে একটা কাজ করো, তুমি হোয়াইট আছো ঠিক আছে, তুমি একটু প্যাডিং দিয়ে নাও, ঠিক আছে, প্যাডিং দিয়ে নাও। কয় পিক্সেল? 10 পিক্সেল। সে একটু প্যাডিং দিল, অর্থাৎ তার জায়গা কিন্তু 200, সে চতুর্থ সাইড দিয়ে সে কিছু স্পেস অ্যাড করলো, করে তার প্যাডিং হলো 200। দেখেন এখন কিন্তু আমার ইমেজটা সুন্দরভাবে এই কার্ডের মতো করে শো করতেছে, দেখতে পাচ্ছেন? এবার আমার ইমেজের কোনা কিন্তু দেখা যাচ্ছে, বাট এদের ইমেজে কিন্তু কোনা দেখা যাচ্ছে না, ওই একই সিস্টেম। তাই আমি ইমেজতে বললাম যে তোমার বর্ডার রেডিয়াসটা 10, আমি এটা কপি করে নিই, হ্যাঁ, বা লিখলেও হবে, সমস্যা নাই। তো এখান থেকে আমি এটা কী করলাম, এইভাবে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি যদি একটু রিলোড দেই, আমাদের ইমেজটাও কিন্তু কর্নারটা শার্প হয়ে গেল। এরপর দেখেন আমাদের কি ছিল, আমাদের এখানে নিচে লেখা ছিল কি, কার্ড 1। আমরা নাম দিতে পারি ন্যাচারাল পিকচার, নাম দিতে পারি, সমস্যা নেই। তো দেখেন এই যে ইমেজের পরে এই বডির মানে কার্ডের ভিতরেই ইমেজের পরে আরেকটা ট্যাগ নিব আমরা, নাম দিলাম ধরেন যে পি অথবা H1, বা যা আমার মন যা চায়। তো নাম দিলাম ধরেন যে H1, একটু লেখাটা বড় হোক, সমস্যা নাই। নাম দিলাম যে কার্ড 1। যদি একটু রিলোড দেই আমাদের লেখা দেখা যাচ্ছে। আর যদি আমরা ছোটো করতে চাই সেক্ষেত্রে আমরা পি ট্যাগ নিতে পারি অথবা ডিপ ট্যাগ, এভরিথিং। আমরা এখান থেকে করি, এটা নিয়ে হচ্ছে ধরেন H5 করে দিলাম, ঠিক আছে, লেখাটা একটু সুন্দর হয়ে গেল। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে লেখাটা মাঝ বরাবর আছে, বাট আমাদেরটা কোথায় আছে, আমাদেরটা আছে এই সাইডে। এটা তো ঠিক না, তাই না? তো মাঝ বরাবর নিতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের প্যারেন্টকে H5-এর প্যারেন্ট হচ্ছে কার্ড, অথবা আমি এখান থেকে বলতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার নিতে পারি। বাট আমরা কার্ডকে যদি নেই তাহলে সবগুলো মাঝ বরাবর থাকার চেষ্টা করবো অলওয়েজ, ভিতরে আর কিছু বলতে হবে না। এখান থেকে বললাম যে টেক্সট অ্যালাইন সেন্টার। তো আমরা যদি এবার দেখি আমাদের অটোমেটিক্যালি এটা সেন্টারে চলে আছে। বেশ ভালো না? ভালো। তবে আমাদের মনে হয় আর একটু বড় করা এটা ভালো, সেটা হচ্ছে H5 না দিয়ে আমরা H3 দিব, ভালো দেখা যাবে। তো আমরা আমাদের লক্ষ্য অনুযায়ী একটা পিকচার এখানে তৈরি করতে পারলাম। এই পিকচারটা আমরা একদম মাঝ বরাবর নেব। এইটা করার জন্য কি করতে হবে, এইটা করার জন্য আমাদের যেহেতু এই কার্ডটা আছে বডির ভিতরে, তাহলে বডিকে কিছু কাজ করি তাহলেই হবে। আমরা বডিকে বললাম তোমার উইথ হবে 100%, তোমার উইথ যা আছে তুমি পুরোটা নিয়ে নাও, আর হাইট হবে তোমার হচ্ছে 100 VH, মানে ভিউ পোর্ট, যতটুকু ভিউ করতে পারছি ততটুকুই হবে। হ্যাঁ, তারপরে বললাম
যে তোমার ডিসপ্লে কী করো, ফ্লেক্স করে দাও। ডিসপ্লে ফ্লেক্স করে দিল, দেওয়ার পরে বললাম যে তোমার জাস্টিফাই, তোমার ভিতরে যে চাইল্ডগুলো আছে সেটা হরিজন্টাল বরাবর কোথায় যাবে, হরিজন্টাল বরাবর মাঝখানে যাবে, সেন্টারে যাবে। এবং এবার বলতেছি তোমার ভার্টিক্যাল বরাবর চাইল্ডগুলো কোথায় যাবে, অ্যালাইন আইটেমস সেন্টার। তাহলে এইটা দেখেন আমি করার সঙ্গে সঙ্গে আমাদের এই মালটা একদম মাঝখানে পর চলে আসবে। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পারলাম একটা কার্ড জেনারেট করলাম সুন্দরভাবে। আমরা চাইলে এই যে কার্ডটা আছে, কার্ডে একটা বর্ডার সেট করতে পারি। দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে কারোর উপরে, স্টাইলের উপরে। স্টাইল মানে কি, ভাব, ধরন। এ যত প্রপার্টি দিবে ততই ভাব বাড়বে। বাট আমাদের স্ট্রাকচার ছিল কি, আমাদের স্ট্রাকচার ছিল HTML দিয়ে, সেটা একদম কঙ্কাল। আমি দেখাচ্ছি একটু পরে। দেখেন আমি একটা বর্ডার নিলাম, বর্ডার ধরেন যে 1 পিক্সেল সলিড। এবার বলি হচ্ছে ইয়েলো, যদিও সাদা সাদা ইয়েলো তেমন একটা ভালো হয় না, তারপর দিলাম ইয়েলো। আমি একটু মোটা করে নিই, চিকন তো দেখা যায় না, বয়স কম। যাই হোক, আমি একটা বর্ডার সেট করতে পারলাম। এভাবে আপনি চাইলে কারের মানে ইমেজের বর্ডার সেট করতে পারেন, এভরিথিং যা ইচ্ছা মন চাই করতে পারেন। ঠিক আছে, তো আজ আর বেশি কথা বলবো না, আমি প্রথম থেকে আরেকবার রিপিট করব। সেটা হচ্ছে আমাদের মেইন যে সমস্যা, আমরা কাজ শিখি, কাজ শেখার পরে প্রথম অবস্থায় যেটা করি, আমরা একটা প্রজেক্ট যদি কম্পিউটার করতে যাই সেক্ষেত্রে আমরা সব তালগুলো পাকে যাই। তবে হ্যাঁ, এর আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যেহেতু বলছিলাম যে স্টাইল মানে ভাব, আমি এই স্টাইলটা আবার তুলে দেব। আমি আর ভাবটা নিলাম না, ধার করলাম না। দেখুন তো কেমন দেখা যায়, একদম সাদা মাটা একটা স্ট্রাকচার তৈরি হচ্ছিল। আর এই যে স্টাইলটা যখনই আমি অ্যাড করে দেব তখনই সে সৌন্দর্য ফিরে পাবে, যৌবন ফিরে পাবে, সোজা কথা। দেখলেন আমি চাইলে কালার চেঞ্জ করতে পারছি, এর ডিজাইন চেঞ্জ করতে পারছি, এভরিথিং যা মন চায় করতে পারছি। আবার এখানে দেখেন আরেকটা বিষয়, আমি যদি এই যে হাইটটা দিয়েছিলাম না, হাইটটা কমাই দিলে আরেকটু সুন্দর লাগবে, এই ইয়েটা খুব সুন্দর হবে। তো সেটা একটু যদি দেখি আমরা কেমন করতে পারি। এখানে ধর মনে করেন যে 200 আছে, এখান থেকে আমি 180 করলাম, মনে করেন 180। হ্যাঁ, তো 180 করলাম। এবার যদি দেখি আমাদের কার্ডটা একটু না সুন্দর হয়ে আসলো। এইভাবে মূলত আমাদের ডিজাইনটা করতে হয়। ডিজাইনটা এইভাবে আমাদের সেট করে থাকি আমরা, আমাদের নিজের পছন্দ মতো ডিজাইন করি আমরা। আবার দেখেন একটা ইমেজের বর্ডার দিয়ে দিই, বর্ডার যখন দিলাম আরেকটা দিয়ে দিই, BORDER বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক। আচ্ছা, আমাদের একটা ইমেজের বর্ডার হয়ে গেল। আচ্ছা, আমরা সব জায়গায় কি সলিড লোক দেখবো না, কিছুটা ভেজালো লোক দেখি, ডটেড DOTT। দেখেন আমার এখানে কিন্তু সাজেস্ট করে, আপনাকে যে সবসময় মনে রাখতে হবে সেটাও বিষয় না, সাজেস্ট করবেই। এই সাজেস্ট করলে আমি ক্লিক দিলাম, হয়ে গেল, ডট চলে এসেছে। আমি একটু মোটা করি তাহলে বুঝতে পারবো। ধরেন যে মোটা করলাম যে 3 পিক্সেল, ওটাও 3 দিয়েছিলাম, এটাও 3 দিলাম। আমরা একটা সুন্দর একটা বর্ডার দিতে পারলাম। তো এইখানে একটা বিষয় আছে, সেটা দেখেন, এইটা দেওয়ার কারণে একটা প্রবলেম এখানে ঘটে গেছে। আমি এখানে 3 পিক্সেল দিয়ে এখন বর্ডার দিছি, এই সাইড 3 এই সাইড 3, সব মিলে আমাদের এই ইমেজটা কিন্তু এই সাইড দিকে চাপায় গেছে। সেটা একটা সমস্যা নাই। ওকে ফাইন, আমরা এই জিনিসটা এখানে মেনটেন করব পরবর্তী ভিডিওতে। তবে এখানে আর চাচ্ছি না যে এটাকে মেনটেন করতে হয়। তো আমরা একটু আরেকবার রিভিশন করে আমাদের প্রজেক্ট এখানে শেষ করব। মনে করি যে আমাদের এটা প্রজেক্ট, এই প্রজেক্টটা আমরা কীভাবে করতে পারি সেটা আমরা দেখব। আমাদের প্রজেক্টে কোনো কোড কাটবো না, আমরা এবার ওপেন করে দেখব। জাস্ট আমরা এখান থেকে দেখেন, আমি আমাদের ওয়ার্ক পেজ থেকে প্রথমে দেখাইছিলাম, যদি কোনো একটা প্রজেক্ট এখান থেকে বাতিল করতে হয় সেখানে কী করতে হবে, প্রজেক্টটা দেখতে হবে, প্রজেক্ট অনুযায়ী প্রজেক্টের ফোল্ডারে ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলাম, নিলাম। এভাবে আমি যদি ফাঁকাতে ক্লিক করি সঙ্গে সঙ্গে আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে ফুল প্রজেক্ট। এরপর এটা রাইট বাটন ক্লিক করতে হবে, করে আমরা রিমুভ ফ্রম ফোল্ডার ফ্রম ওয়ার্ক পেজ
ক্লিক দিতে হবে, চলে যাবে, শেষ। আমাদের তিনটা উপায় আমি ওপেন করব। এক, আমি এখানে আমাদের প্রজেক্টে রাইট ক্লিক করব, সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে আমাদের এখানে শো মোর অপশন, যারা 11 চালায়, আর যারা 10 চালায় প্রথম অবস্থায় অপশন আসবে, আর 7 চালালে তো আসবেই, সমস্যা নাই। শো মোর অপশনে যাওয়ার পরে আমাদের এখানে এডিটর দেখতে পাচ্ছি ওপেন উইথ কোড। এই ওপেন উইথ কোড একটা আমরা ভিজুয়াল স্টুডিও কোডের আইকন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করবো। এটা কিন্তু আছে আরেকটা এডিটর, এটাও ভালো, অনেক পাওয়ারফুল। তো আমরা চাচ্ছি এটাতে ওপেন করতে। তো ওপেন উইথ কোডের মাধ্যমে আমরা ওপেন করব, তাহলে আমাদের প্রজেক্টটা এখান থেকে ওপেন হয়ে গেল। এটা কোথায় ওপেন হলো? এটা আমাদের এডিটরে ওপেন হলো। আবার বলেন না যে এটা ব্রাউজারে গেল, ব্রাউজার তো ওপেন হয়ে আছে, আমি ব্রাউজার থেকে এখনও কাটিই নাই, এবার কাটবো, ঠিক আছে। এরপরে কি করতে হবে, আমাদের এখানে দেখেন একটা প্রজেক্ট ওপেন হচ্ছে, দুইটা প্রজেক্ট আছে এখানে, মূলত দেখেন দুইটা। তাহলে এখানে যেটা বেসিক প্রজেক্ট আছে সেটা রাখবার, এটা আউট করে দেবো। আমি দুইটা এডিটর এখানে ওপেন আছে, আমি এটা ডন্ট সেভ করলাম, করে একটা থাকলো, ঠিক আছে। এটা এখান থেকে করা যাচ্ছে। এবং দ্বিতীয়ত আমরা আরেকটাভাবে করতে পারছি, রিমুভটা করে নেই, বারবার করে দেখাচ্ছি। ওপেন উইথ ফোল্ডারের মাধ্যমে ওপেন ফোল্ডারকে সিলেক্ট করে ডেস্কটপ সিলেক্ট করলাম, এখান থেকে আমাদের বেসিক প্রজেক্ট সিলেক্ট করলাম, অ্যাড করলাম, বাস আমাদের এটা ওপেন হয়ে গেল। আমরা চাইলে এখন যে যতগুলো ফাইল দেখবো ক্লিক দেবো, সেটা আমাদের এখানে ওপেন হবে। আমরা এবার এডিট করব, যা মন চায় সেটাই কাজ করব। ধন্যবাদ সবাইকে, যারা আমার পুরো ভিডিওটি দেখছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই প্রথম ক্লাসটি এখানে শেষ করতে যাচ্ছি।